ফ্রেন্ডস কেমন আছে সবাই? আশা করছি সবাই আছো, ভালো আছো সবাই। এটা হচ্ছে আমাদের বাঘবুলদা, তো বাঘবুলদার সঙ্গে হবে খেলা। ঠুকো খেলা না ভুলা, প্রথমে বিড়ি দিয়ে শুরু করছে গো। আপনাদের সবাইকে স্বাগত। সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। হ্যাঁ না না ইউটিউবে ছেড়ে বলে ফেসবুকে, তাই বলছে ফেসবুকে আমরা ছেড়ে না। সকালবেলা আর করতে ভালো লাগছে না, সকালবেলায় করতে ভালো লাগছে না, তাও বলছে বসা দিচ্ছে এখান দেখো। হ্যাঁ কার মনে শান্ত গো কাল কাজ করতে লেট হয়েছে তো। আমি দিদি ঠিক খেয়াল নাই আমাদের কাজ নেই টাকা চলে এসছে পড়ছে না, তাই পড়ে যাচ্ছ পড়ছে না। সামনে ঢাল থেকে কোথাও গেছে হাবিল দিয়েছে হাবিল না স্টাইল দেখো। মেশিন নিয়েছি, ম্যান নিয়েছি 5-6টা। কে কোনটা বসে আছে তার ঠিক নাই, তো বলতে ভালো দিলে উঠছে না। কেরালার বাড়ির ডিজাইন দেখালো, ওই শালার পানি লোড হয়েছে গো, তবদ্ধ হচ্ছে না। এটা হচ্ছে হারেস কোম্পানির বাড়ি না, হারেসের গাড়ি। কি করবে কোন বেটে গো? ওই বেটাই না দিয়ে চলো যা দিয়ে সামনে কাল্লে বসাবে নাকি? ছোট কোদাল আছে একখান, বড় কোদাল আছে 2 খান। এই কর্নারটাই মনে হয় ই করেছে, এই সাইড খানে বসাচ্ছে। এখানে যন্ত্র সব উঠে আবার গাড়িতে নিতে হবে, তো অন্য সাইডে যেতে হবে নাকি গো? কাল এখানে কে ছিল? তুমি নামছো না যন্ত্র নিতে? তাহলে কে নামবে? মাংস এখানে লিয়ে লো, এই সাইড খানে লিয়ে লো। এখানে বসবে, ওদিকে রাখো। এটাই মেশিনের মাথায় রাখো, মেশিনের মাথাতে এখানে বসছি না, মেশিনের মাথায় রাখো। এখানে রাখো, মিডিয়ে রাখো। হ্যাঁ এখানে লোক ঠিকছে না, এখানে দেখো ভালো করে আছে। পার্টস খান কখান 4 খান। চলো যা তার ওঠ নাকি ভাই, কোম্পানিতে সামান নাই। পাটা আছে, কখন পাটা আছে? সেই ছবি হয়েছে, আম ধরছে গো। গাড়ি বইছে, আমার একটা আছে। আর তেল কারেন্টে তার মাথা ঠিক হয় এমন জায়গা। চলে আসলাম মেন রোডে। সকালবেলায় ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি হাওয়া খেতে খেতে। সব বসো। আমরা পয়সা দাঁড়িয়ে থাকলেও বসে আছি তাই মনে হবে, মানে পয়সা বললেও দাঁড়িয়ে আছি তাই মনে হয়। সিয়ার পাই গেছি আমরা। নিচে বসো। আমাকে দেখে দাঁড়িয়ে আছে তাই মনে হবে যে। আপনি নিচে বসো। আবার ঘুরে ফিরে ও
এটা হচ্ছে কুমঙ্গলের মেন বাজার নাকি গো? মাঙ্গটিপাড়া, মাঙ্গটিপাড়া, মাঙ্গটিপাড়া। শুনো আর আজ চলছে বাইপাস দিয়ে কোন দিকে যে কাজ, কত দূরে কাজ গো? কে গেছিল মাটির কাছে এদিকে? মাটির কাছে গিয়েছিল এদিকে? চলছে 50-60 স্পিডে, মাথার সুন্দর অবস্থা দেখে বোঝা যাচ্ছে। বাইক নাকি গো? শুধু টাকা নাই তাই না, এরকম শোরুম শুধু কিনবার বেচবার ডেলি ডেলি পড়েছে না, এরকম শোরুম কিছু মনে করবে না, আপনি কিছু মনে করবে না। প্রত্যেকদিন এরকম শোরুম আমি 3-4 কিনবো। কালকে দেখি না, হ্যাঁ হ্যাঁ কালও তাই তুষনা ছিল। ভালো শুরু উঠছে, হারছে তাও কিছু আছে, কিছু আছে নাকি? এসব রাস্তা দিয়ে আমাদের গাড়িতে এরকম যাইতে ভালো লাগে, গরমের দিনে আরো ভালো লাগবে, কারণ হালকা হালকা ঠান্ডা লাগছে। কি বলেন সিরিয়াল দেবা? বাইপাস শেষ, মেন রোডে ধরব আর মিনিট সেকেন্ড 4-5-এর মধ্যে হোটেল। কিরা রাস্তা দেখো তো ফাঁকা নেই গো। বাসকো ঘাট পেলে নেব, সিগন্যাল বেড়ে আছে। এই সিগন্যাল কতক্ষণ দাঁড়ায়? কজন এখানে বসাবে কোনটায়? সবই ঢালাই ওই কোন ঢাল জায়গা আছে কোনটা? ওই নিচ খেন মনে হয়, নিচ খেয়ে মাপযোগ চলছে, কতদূর অব্দি কাজ হবে। এই কাঠটা গোলানোর কাজ।
যাই হোক কাজের সাইডে যে একটা ভালো জিনিস পাইছি, ভালো জায়গা, সব যত নোংরা পানি সব এখানে এসে লোড হয় এমনিতে সমুদ্রতে। গা ধোয়ার জায়গা মারাইছো, নামার জায়গা নয়, বাইরের একটা পার্ক টাইপের করেছে তো, ভালোই তো। বল কোথায় বাড়াইছে না কোনটাই চলো এইদিকে হাইটে হাইটিয়া। এই জায়গাটার নাম কি? বেঙ্গালা। এখান থেকে 3-4টা বড় বড় জায়গা ভাগ হয়ে যায় তো। খানিক সামনে দেখ। কাজে এসে বসে আছে কিন্তু কখন কাজ শুরু হবে ঠিক নাই। জিসিবি দিয়ে কাজ শুরু হবে, তো জিসিবি এখনো আসেনি, আসতে একটু লেট হবে। ততক্ষণ এইদিক ওইদিকের একটু ভিডিও বানিয়ে নিই। এ হচ্ছে একটা বিশাল বড় সিঁড়ি, যেটা দিয়ে নামতে 1 ঘন্টাও লাগবে না। তো আমি টুকটুক করে নামলাম, দেখি এইদিক ওইদিকের কি আছে। আমার পরাণ পাখি। এখন কাজ শুরু হবে। এই যে জিসিবি নামছে, জিসিবি চলে আসলে এখন কাজ শুরু হবে। এখন সব মিস্ত্রিগুলো লড়বে। বাস ড্রেসিং করে নাও। সকাল থেকে মাটির কাজ শেষ হলো জিসিবি দিয়ে, এখন ম্যাচিং মারা চলছে। এখন ভাইব্রেটার মারা শেষ হবে, তারপর খাওয়া দাওয়া, তারপরে কাজ। আর 10টা অব্দি কাজ করবো। আমাদের কাজ কি বলবো, শালা কোম্পানির মালিক এত ফকির, তেল কিনারও টাকা দিতে পারছে না। যে সমুদ্রের কোম্পানিতে আজকে কাজ করতে এসেছি, সুধীর ভাইকে বলছি দিয়ে গা, খুব গাইল দেওয়া হয়েছে, তাও আনতে দিচ্ছে না। আর এই শালা হোল ছিল, লেবারের সাথে পড়েছি আজকে, দৌড়ছি আনতে, ডিজেল আনতে, তাও বলে কাছে টাকা নাই। টাইনি হল পুকটি দিলিছে। আজকে আর কি বলবো, এইসব জিনিস ইউটিউবে ছাড়াও যাবে না। মনের মনেই রাখছে, কিছু করার নাই। দূর যাইতে হয় পেট্রোল পাম্প খুঁজতে খুঁজতে। এটা লোকাল রোড দিয়ে ঢুকেছি, হাইওয়ে বাদ দিয়ে। একটা পেট্রোল পাম্প পাইছি, এই রাস্তার ব্যাগে দিয়ে যাই। পেট্রোলটা নিলবে, এত 100 টাকা তো আটবে না। অবশেষে ডিজেল পেলাম। এই দেখো পেট্রোল পাম্প, আর এই দেখো হাতে পেট্রোল, আর থুকু ডিজেল। আর এই হাইওয়ে দিয়ে যাব না, আমরা ব্যাগ দিয়ে বাইপাস দিয়ে যাব, ইন্টারন্যাশনাল বাইপাস এটা। এই জায়গাটা হচ্ছে তোমার কেরালার ব্যাঙ্গালোর, এটা হচ্ছে কর্ণাটকের ব্যাঙ্গালোর না, এই জায়গাটার নাম ব্যাঙ্গালোর। তো কেরালাতে একটা ছোট্ট একটা জায়গা ব্যাঙ্গালোর। কি এটা শহর না সিটি? প্লেস সিটি বললো না, সিটি, সিটি ব্যাঙ্গালোর সিটি। বেশি বড় এরিয়া না, একটা ছোট্ট এরিয়া। ছোট্ট এরিয়া। এটার আশেপাশে বড় বড় ফল আছে, কিন্তু কী ফল আমি বলতে পারবো না। আমাকে বলতে বললে ছেলেটা, তাই বললাম। কিসের ফল গো? চামড়ার ফল নাকি? চামড়ারই ফল, চামড়ার বড় বড় ফল পাওয়া যায়, তাই বলছে এই এলাকায়। ব্যাপারটা হলো চামড়ার ফলটা যে কি আমি আজ অবধি দেখিনি, কিন্তু বলতেও পারবো না। তোমরা যদি দেখে থাকো তো কমেন্ট করো।
তো আবার চলে আসলাম ব্যাঙ্গালোরের সেই বাইপাস, সেটা হচ্ছে ন্যাশনাল বাইপাস। এখান থেকে ত্রিশুল 103 কিলোমিটার, এয়ারপোর্ট 53 কিলোমিটার, আর কি আছে অর্ণাকলম, তাই তো লেগেছে অর্ণাকলম 20 কিলোমিটার। যে জায়গাতে আছে শুধু ভিড় আর ভিড়ে, সাইডে রাস্তা শুধু ভিড় আর ভিড়, কিছু নাই। এখন ডিজেলের ভিতরে পেট্রোল ঢালছে, ডিজেলের ভিতরে পেট্রোল, হে ডিজেলটা একটু না হলদে হলদে টাইপের না, সাদা। সব ঢালবো, অর্ধেক ঢালো অর্ধেক রাখো, নাহলে পড়ে যাবে আবার। একটু ফুটু দাও। খুব ভালো। এখন খাওয়া দাওয়া করে আবার কাজ হবে, যা হলো খুব ভালো হলো, খাটনিও হলো। এখানে এই সুন্দর একটু বাদ দিচ্ছে, বুঝতে নিয়ে এটুক বাদ দিচ্ছে। এ হলো আজকের কাজ। এসব লোক কি কি করেছে, এ হলো আজকের কাজ। সকালে হয়েছে জিসিবি দিয়ে মাটির কাজ, এখন হলো হাত দিয়ে কাঠটার কাজ। ওখানে কংক্রিট আছে, কংক্রিট দিব, তারপরে ভাইব্রেটার মারবো, এই ভাইব্রেটার মেশিন, তাহলে কাজ শেষ।